আমাদের রিল লাইফের রবিবাসরীয় তো তোমরা সকলেই দেখেছো। তাই আজকের রবিবাসরীয়তে এই বিলেতে রিলের মোড়কে আমাদের রিয়েল রবিবারটা কেমন হয় সেটাই দেখাতে এলাম। কষ্ট না করলে কেষ্ট মেলে না জানতাম, তবে ইউটিউবের সিলভার প্লে বাটনে যে কেষ্ট ঠাকুরের দলে পড়ে সেটা কিন্তু এই বিলেতে এসেই প্রথম জানলাম। তা সে ব্রেকফাস্ট শুট করতে গিয়ে দিনের প্রথম খাওয়াটা দুপুর একটাতেই হোক, বা চাদর মুড়ি দিয়ে ঠান্ডাতে একদিনে 5 রকমের পান্তা খাওয়াই হোক, কি না করেছি। যাই হোক, যা বলছিলাম, আসলে এই বিলেতে নিজের কাজ অন্যকে দিয়ে করাতে গেলে না বেশ অনেকটাই টাকা পাউন্ড যায় চলে। তাই সেটা বাঁচাতে উইকেন্ডে নিজেদের ঘরদোর ঝাড়া, জামা কাপড় কাচা সহ সমস্ত যাবতীয় গৃহকর্ম কিন্তু নিজেদেরই করতে হয়। তার সাথে প্যারালালি আমাদের ফুড পেজ খংবং ঢঙের শুট কখন করব এসব প্ল্যানিং কিন্তু অ্যাডভান্সে করে রাখতে লাগে। তোমরা অনেকেই বলো, দিদি ভাই তোমাদের শুট কে করে, ভিডিও এডিট কে করে, এইসব জানতে চাই। আজ বলছি সেটাই। উইকডেতে তো আমাদের দুজনেরই ফুল টাইম অফিস, তাই শুটিং টাইম কিন্তু অলমোস্ট জিরো। আর উইকেন্ডে আমি ডিরেক্টর আর তোমাদের মানুদের হিরো। আমি আগে থেকে ভেবে রাখি যে কি কি বানাবো আর তার অপশনস কি কি। যেমন ধরো এই দামোদর শেঠ, বাঙালির কমফোর্ট ফুড দিয়ে বানাবো ভেবেছি, তবে শেঠ মশাইয়ের কোন বডি পার্ট কি দিয়ে হবে সেটা তো দুজনে একটু ব্রেনস্টর্ম করতে লাগে। আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে উইকেন্ডে কন্টেন্টটা বানাই, আর তারপর সারা সপ্তাহ ধরে আমি অফিসের পর টুকটুক করে এডিটিং, স্ক্রিপ্ট লেখা, ভয়েস ওভার দেওয়া এসব সামলাই। এইবার এখানে যেহেতু প্রতিদিন সারাক্ষণ আমরা সূর্যের আলো পাই না, তাই শুটিং এর সময়টাও কিন্তু বাধা ধরা। আর ফুড কন্টেন্ট, তার শুটিং এর সময় আলো না আসলে খাবারটার আপেলটাই তো পুরো চলে যায়। তাই ওয়েদার ফোরকাস্ট দেখে সময় লিখে প্ল্যানটা ছকতে হয়। আর আমাদের শুটিং এর জন্য তো সপ্তাহে শুধুমাত্র ওই 1-2 দিনই বরাদ্দ। তাই একসাথে 5-6 দিনের কন্টেন্ট বানানোর পর ডাইনিং টেবিলের যে কি অবস্থা হয়। এবার সব তো একদিনে খেয়ে নিলে চলবে না। তাই অতিরিক্ত খাবার ভালো করে গুছিয়ে ফ্রিজে তুলে শুটিং এর সমস্ত বাসনপত্র ধুয়ে ফেলে আমরা সেদিনের খাবার গরম করে যতক্ষণে খেতে বসি। সূর্যিমা ততক্ষণে প্রায় দিনই বলে, এবারে আমি আসি, টাটা বাই বাই, খুব খুব ভালো থেকো তোমরা সবাই।